একবার জঙ্গলের বড় একটা গাছে বাস করত এক জোড়া শুক পাখি। তাদের বাসায় ছিল 2টা ডিম। তাদের সুখের কোনো অন্ত ছিল না। তবে তারা জানতো না, তারা যে গাছে বাস করে সেই গাছের কোঠরে বিষধর এক সাপ বাস করত। শুক পাখি যখন বাসায় না থাকতো তখনই গাছের কোঠর থেকে সাপটা বের হয়ে আসতো। তেমনই একদিন শুক পাখি বাসায় ছিল না। তখন সাপটা গাছের কোঠর থেকে বের হয়ে শুক পাখির বাসায় যায় আর গিয়ে দেখে সেখানে 2টা ডিম। সাপটা তখন শুক পাখির 2টা ডিম খেয়ে মহা আনন্দে আবার গাছের কোঠরে ফিরে আসে। এদিকে শুক পাখি যখন বাসায় ফিরে তখন সন্ধ্যা হতে চলল আর এসে দেখে তাদের ডিমগুলা নেই। এ আল্লাহ, আমার ডিমগুলা কে খেলো? যাবার সময় তো ডিমগুলা বাসায় ছিল। কে এসে আমার ডিমগুলা খেয়ে গেল? আমাদের খুঁজে বের করতে হবে কে ডিমগুলা খেলো। শুক পাখি তো তার ডিমের জন্য অনেক কান্না করতে থাকে। আবারও কিছুদিন পর শুক পাখি 2টা ডিম দেয়। তারা খুবই খুশি ছিল। একদিন শুক পাখি বাসায় ছিল না। সেই সুযোগে আবারও সাপটা বাসায় এসে চুপি চুপি ডিম খেয়ে চলে যাচ্ছিল। আর সেই সময় শুক পাখি এসে দেখে ফেলে সাপ ডিম খেয়ে আবার গাছের কোঠরে ফিরে যায়। শুক পাখি বাসায় এসে কান্না করছিল আর সেই সময় টুনি পাখি সেখান দিয়ে যাচ্ছিল। তখন টুনি পাখি জিজ্ঞেস করে শুক পাখিকে যে তারা কেন কান্না করছে। তারপর টুনি পাখি একটা ঝোপের মধ্যে গিয়ে বসে তাদের সাথে কথা বলার জন্য। এই গাছটায় বাসা বাঁধার পর থেকে যতবারই আমি ডিম পেড়েছি ততবারই ডিম কিসে যেন খেয়ে ফেলেছে। কিন্তু আজও জানতে পারলাম এই গাছের কোঠরে একটা সাপ থাকে। সেই সাপ আমার ডিমগুলো প্রতিবারই খেয়ে ফেলতো। আজও বাসায় ডিম রেখে খাবার খেতে গিয়েছিলাম আর সেখান থেকে এসে দেখি সাপটা কোঠর থেকে বের হয়ে আমার ডিমগুলো খেয়ে আবার কোঠরের ভিতরে চলে গেছে। আমি তোমাদের একটা বুদ্ধি দিই। ঈগল মহারাজের মাথায় একটা মুকুট আছে। ঈগল মহারাজ যখন মাথার মুকুট খুলে নদীতে পানি খেতে যাবে তখন সেই মুকুটটা নিয়ে এসে গাছের কোঠরে রেখে দেবে। তখন ঈগল মহারাজের সাপের একটা ব্যবস্থা করবে। টুনি শুক পাখিকে এই বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে যায়। শুক পাখি মতো অপেক্ষা করতে থাকে ঈগল মহারাজ কখন মাথার মুকুট খুলে নদীতে পানি খেতে যাবে। ঈগল মহারাজ যখন মাথার মুকুট খুলে নদীতে গিয়ে পানি খাচ্ছিল সেই সময় শুক পাখি এসে ছু মেরে ঈগল মহারাজের মাথার মুকুটটা নিয়ে চলে যায় আর তার পেছন পেছন ঈগল মহারাজও ছুটতে থাকে। শুক পাখি এক সময় ছুটতে ছুটতে ঈগল মহারাজের মাথার মুকুট নিয়ে গাছের কোঠরে রেখে দেয়। তারপর শুক পাখি সেখান থেকে চলে যায় আর ঈগল মহারাজ তখন গাছের কোঠর থেকে যেই না মুকুটটা মুখে নেয় তখনই একটা সাপ বের হয়ে আসে। ঈগল মহারাজ তখন মাথার মুকুটটা ফেলে দিয়ে সাপটাকে দূরে নিয়ে যায় আর সেখানে নিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে সাপটাকে খেয়ে ফেলে আর সাপটা তখন মারা যায়। গাছের কোঠরে থাকা সাপটা মারা যাওয়ার পর থেকে শুক পাখিদের জীবনে আর কোনো দুঃখ বা সমস্যা রইল না। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকলো।